নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। এই ভিডিওটা আমার শ্বশুরবাড়ি থাকাকালীন একটা ছোট্ট ভিডিও। আমি যদিও এখন এখানে চলে এসেছি, কিন্তু এই ভিডিওটা ছিল তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে গেটের সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা আমাদের বাড়িতে গেটের সামনে লাগানো। আর গাছের থেকে কিন্তু খুব সুন্দর এক ধরনের ফুল নেমেছে। আর এই ফুলগুলোর যে চেনগুলো না, এগুলো না দেখতে ভীষণই সুন্দর। তাই এই গাছের নামটা আমরা জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। মানে গেটের সামনে এরকম একটা সুন্দর গাছ, মানে যখনই বাড়িতে ঢুকি অথবা বেরোনোর সময় হয়, এই ফুলগুলো না কিন্তু মাথাতে বেশ সুন্দর করে লাগতে থাকে। এরপরেই কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে। আর আজ আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে। এখানে দেখুন মশলাটাকে আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে নর্মালি মানে মাংস রান্নায় যে সমস্ত মশলা থাকে সেই সবই রয়েছে। ওই আদা রসুন বাটা রয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর রয়েছে গোটা জিরে, গোটা ধনে, মানে সব কিছু একসঙ্গে মিশিয়ে বেটে নেওয়া হয়েছে। আর দুটো টমেটোও দিয়েছি। আর ওই পাশটায় কিন্তু আমি আরও একটা তরকারি রান্না করছি। এইটা হচ্ছে গিয়ে পাট শাকের তরকারি। পাট শাক খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি। আর আমরা যেখানে থাকি না, ওখানে পাট শাক খুব একটা বেশি পাওয়া যায় না, খুব একটা কি পাওয়াই যায় না। ওই 1 থেকে 2 বার হয়তো দেখেছি। সেই জন্য বাড়ি আসলে চেষ্টা করি মানে পাট শাকের তরকারি একটু খেয়ে যাওয়ার, যাতে ওখানে গিয়ে না খেলেও কোনো রকম সমস্যা হয় না। সেই জন্য এক সাইডে পাট শাক করছি আর অপর দিকে কিন্তু মাংসটা আমি রান্না করে নিচ্ছি। এখানে দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে এসছে। সেই সময় কিন্তু ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস না সবসময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গিয়ে মাংসটা দিয়ে দিতে হয়। এই যেখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি, এবারে মাংসের সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। আর মাংস কষানোর সময় না সবসময় ঢেকে ঢেকেই কষাতে হয়, এতে করে মাংসর টেস্টটা ভীষণই ভালো হয়। আর মাংস কষানোর সময় না অনেকে দেখেছি যে জল দিয়ে দিয়ে তারপরে কষায়। জল দেওয়ার কোনো রকমই দরকার নেই। এরকম ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিলে না মাংসর থেকে অনেকটাই জল বেরোয়, তাতে করেই মাংসটা কষানো হয়ে যায়। আর অপরদিকে দেখুন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে শাকের তরকারি হয়ে গেছে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে দেখেছেন আমি কোনো রকম কিন্তু জল দিইনি, তাতেও বেশ কতটা জল বেরিয়েছে। মানে ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়েছি, এতে করে কিন্তু মাংসর থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটা শুকানো অবস্থায় মানে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মানে এরকম গ্যাসটা মানে একটু কমিয়ে রেখেই কষাতে হবে। এখানে দেখুন ঝোলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে আর মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এইবারে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। আর মাংস রান্নার সময় না সবসময় একটু গরম জল দেবেন, এতে করে মাংসের টেস্ট খুব ভালো থাকে। মানে কুকিং যে প্রসেসটা থাকে ওই প্রসেসটা কোনো রকমই থেমে যায় না গরম জল দেওয়ার ফলে, মানে কুকিং প্রসেসটা মানে চালু থাকে আর কি। এখানে দেখুন গরম জল দিয়ে দিয়েছি। এবার সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে। মাংস সমস্ত কিছু যেহেতু দেয়া হয়ে গেছে আর বেশি কিছু একটা দেওয়ার নেই। এই যে এখন ফুটে উঠলে মানে ফুটিয়ে কিছু সময় নেব, এতে করে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। এখানে আলু টালু সব কিছুই আমি দিয়ে দিয়েছি একবারে। আর এখানে দেখুন মাংসটা প্রায় রান্না হয়ে আসছে, মানে শুধু ফুটিয়ে নিলে হয়ে যাবে। এবারে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে রাখবো। আর লবণটাও টেস্ট করে নিয়েছি আর মাংসর টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়েছিল। কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, মানে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তাহলে চলুন এবারে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বিকালের দিকে আবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এই যে এখন বিকাল হয়ে গেছে আর আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল তারাপীঠে। সেখান থেকে এসেছে আর সেখান থেকে ঠিক কী কী নিয়ে এসছে সেটাই কিন্তু একটু আপনাদের খুলে খুলে দেখাচ্ছে। এখানে দেখুন ঠাকুরের মানে দুটো চরণ এনেছে, মানে পা যাকে বলে কালী ঠাকুরের, মানে যেটা তারাপীঠে ভীষণই বিখ্যাত। সে পা এনেছে আমাদের ঘরের আসনের জন্য, আর একটা ওই যে গ্রহরাজের কি একটা সূর্য মতো আকৃতি ওটা এনেছে। আর কিন্তু একটা সুন্দর থালা এনেছে। এই থালাটা মানে ঠাকুরের প্রসাদের জন্য এনেছে। এটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর ছিল। আর এই সাইজের না ছোট ছোট থালা আমাদের ঘরে সবসময় মানে নিত্য পুজোয় ব্যবহার করা হয়, সেই ডিজাইনের একটু বড় সাইজের এনেছে। এখানে মা কালীর একটা মূর্তি এনেছে ছোট্ট, আর এখানে কিন্তু ছোট্ট ছোট্ট মানে ওই ঠাকুরের পায়েরই ইয়ে রয়েছে আর কি। এইগুলো না মা এনেছে, মা কাকে কাকে দেবে মানে মার ফ্রেন্ডদের, সেই জন্যই এনেছে, মানে সবার জন্য এনেছে আর কি। আরও সবার জন্য অনেক কিছু এনেছে, আপনারা দেখতে থাকুন। এই যে ওদের 2 ভাইয়ের জন্য এনেছে, মানে আমার বর আর আমার দেওরের জন্য এনেছে এই বালাটা, মানে দুটো বালা আর কি। এখানে লেখা রয়েছে জয় মা তারা, এই সাইজের দুটো বালা এনেছে।
আর আমি আর আমার জায়ের জন্য এনেছে এই যে মোটা মোটা শাখা। আমার জায় যে পরে রয়েছে দুটো শাখা, এই শাখা কিন্তু আমার আর আমার জায়ের জন্য এনেছে। আর আমাদের জন্য না এই প্রিন্টেড একটা গামছাও এনেছে, এটা কিন্তু ভীষণই সুন্দর। আর শিনুর জন্য এই যে নিয়ে এসছে জয় মা তারা লেখা আরও দুটো বালা, মানে শিনুরটা হচ্ছে গোল্ডেন কালার আর আপনাদের দাদা ভাই আর আমার দেওরেরটা হচ্ছে গিয়ে সিলভার কালার। শিনুর জন্য আরও অনেক কিছু এনেছে, এই যে এইগুলো না সব শিনুর জন্য নিয়ে এসছে, মানে কিন্ডার জয়, চকলেট টকলেট, লেস, অনেক কিছু আর কি। এরপর কিন্তু সন্ধ্যা নাগাদ আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানে একটা মেলা হচ্ছে সেইখানটাতে। এই যে মেলাতে এসে শিনু কিন্তু আগেই চলে এসছে এই যে মিকি মাউসে ওঠার জন্য। মিকি মাউজে এখন শিনু যেহেতু একটু বড় হয়ে গেছে সেই জন্য কিন্তু অনায়াসে মিকি মাউজে উঠতে পারে। আর এর আগে যখন ছোট ছিল তখন মিকি মাউজে উঠে মানে অন্যরা যখন লাফাতো ও তো ওঠার জন্য খুবই ব্যস্ত হতো, কিন্তু অন্যরা যে সাইডে যখন লাফিয়ে লাফিয়ে পড়তো তখন কিন্তু ও গড়িয়ে গড়িয়ে পড়ে যেত আর তখনই কান্না করতো। সেই কারণে মানে এখন যেহেতু বড় হয়ে গেছে সেই জন্য ও নিজে নিজেই উঠে আবার নিজে নিজেই নামতে পারে, মানে অন্যরা লাফালে ও আর পড়ে যায় না। তারপর কিন্তু এই যে চলে এসছে এই দোলনাটায় চড়ার জন্য, মানে এর কিসে উঠেছে, ঘোড়ায় উঠেছে আর কি। মানে এখানে ছিল হাতি ঘোড়া সবকিছুই, এগুলোর পিঠে উঠে এরকম ঘুরে ঘুরে দোল খাচ্ছিল। আর ওই দোলনা কাকুটা না মানে সাইডে দাঁড়িয়েছিল, উনি অন্য একটা গাড়ি ঘোরাচ্ছিল, সেই জন্য এখানে দেখুন আপনাদের দাদাভাই কিন্তু শিনুকে ঘুরিয়ে ঘুরিয়ে দোল দিচ্ছিল। মানে আপনাদের দাদাভাই যেহেতু ফ্রি দাঁড়িয়েছিল সেই জন্য বললো যে আমিই ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন। আর শিনু তো এই সমস্তই উঠতে ভীষণই ভালোবাসে, ওখানে মোটামুটি যে কটাই দোলনা ছিল সব কটাতেই কিন্তু ও উঠেছিল। ও এইগুলো না উঠতেই কিন্তু মেলায় আসে। আর মেলায় আসার জন্য, এই মেলাটা যেহেতু আমাদের ওখানে মানে 3-4 দিন হচ্ছিল, ও আসার জন্য একদম পাগল হয়ে গেছিল। মানে শুধু বলছিল মেলায় যাও, বাড়ির একদম কাছেই হচ্ছে কিন্তু তবুও কিন্তু আমাদের আসা হয়নি, যেহেতু একটু ঝড় বৃষ্টি হচ্ছিল সেই কারণে। তারপর কিন্তু এই যে মেলার ভেতরে চলে এসেছি আমরা। আর এখানে কিন্তু টুকটাক অনেক দোকানপাটি রয়েছে, মানে অনেক দিন ধরে যেহেতু মেলা হচ্ছে না সেই জন্য মেলাটা দিয়েছেন অনেকটা নোংরা হয়ে গেছে, মানে সবাই ওই খাবার দাবার খেয়ে কাগজ টাগজ ফেলছে এইসব আর কি। তাহলে চলুন একটু ঘুরে ঘুরে দেখি যে মেলায় কি কি আছে, তারপরে কিন্তু বাড়িতে চলে যাব। আর মেলায় গিয়ে না আমরা খুব একটা বেশি সময় ছিলাম না, যেহেতু একদম বাড়ির কাছেই সেজন্য মানে এই দিক দিয়ে ঢুকেছি, সব জায়গা ঘুরে একটু খাওয়া দাওয়া করেই তারপরে কিন্তু চলে এসেছি। আর আমাদের পুচকুর জন্য কিছু নিয়ে এসেছিলাম, আর শিনুও কিন্তু কি যেন একটা কিনেছিল, আমার সঠিক মনে নেই। আর এই যেখানে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কানের দুলের দোকান ছিল, যদিও আমি কিনিনি তবুও কিন্তু একটু দেখে নিলাম আর কি। আর এখানে না মানে কৃষ্ণ ঠাকুরের একটা নাম হচ্ছিল সেই কারণে কিন্তু এই মেলাটা। ওই পাশে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, মানে খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে ওই যে ওই দূরে ওইখানে। আমরা আর খিচুড়ি টিচুড়ি খাইনি, আমরা এমনি শুধু মেলা ঘুরে বাড়ি চলে এসেছিলাম। শিনু এখানে দেখছিল যে কি খেলনা নেবে, ওর যেহেতু সব খেলনাই মোটামুটি রয়েছে সেই জন্য মানে কি নেবে ওটাও বুঝে পারছিল না, সেই জন্য শুধু ঘুরে ঘুরে একবার এদিকে যাচ্ছিল একবার ওদিকে যাচ্ছিল, ভাবছিল যে কি নেবে। কিন্তু তবুও বাচ্চা মানুষ, সে তো মেলায় গিয়ে কিছু কিনবে, যদিও থাকুক মানে যতই আছে না কেন তবুও যেন আরো কিনবে। তারপর দেখুন এই যে এই দোকানটা চলে এসছে, এখান থেকে দেখা যাক কি পছন্দ হয় ওনার। আমার মোটামুটি কিছুই এখানে পছন্দ হচ্ছিল না, মানে সব জিনিস একদম কমা দামের ছিল, মানে দাম কম কি মানে কোয়ালিটি খারাপ ছিল আর দামটা বেশি ছিল, সেই জন্যই মানে একদমই পছন্দ হচ্ছিল না। তারপর ওই যে ওইদিকে কিও নিয়ে নিয়েছে একটা চুড়ির মতন, কি মানে চুড়ি না ওটা স্প্রিং এর মতন বেশ কি যেন একটা খেলনা, ওটা নিয়ে তারপরে চলে এসছে। ওই যে ওটা পেয়ে গেছে সেই জন্য ওটা নিয়ে যে হাঁটছিল। আর এবারে চলে এসছি মানে বাড়ির জন্য কি খাবার নেবো সেটা দেখার জন্য। শিনু চলে গেছে যে আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু আইসক্রিমের দোকানে গিয়ে দেখি এত পোকা, মানে মানে আইসক্রিমে পোকা না, মানে লাইট জ্বলছে তো, আর মেলাটা যেহেতু মাঠের ভিতরে হচ্ছে সেই জন্য কিন্তু অনেক পোকা ছিল, সেই জন্য আইসক্রিম খাইনি। তারপর কিন্তু আমি চলে এসেছি এই যে একটা এই জিনিস নেওয়ার জন্য। এটা মানে আমি যেখানে থাকি সেখানে ভীষণই দরকার, কারণ চাবি টাবি এদিক ওদিক ছড়িয়ে ছিটে রাখা হয়, মানে এটা থাকলে এখানে চাবি আর তালা দুটো এক জায়গায় রাখা হবে, সেজন্য ভাবলাম যে এই একটা নিয়ে নিই। অনলাইনে না দেখেছিলাম অনলাইনে, আর এখানে মানে দামটা একটু কম বলছিল সেই জন্য এখান থেকেই নিয়ে নিলাম। অনলাইনে ওই 15 থেকে 20 টাকা মতন বেশি বলছিল সেই জন্য আর নিইনি, এখান থেকে নিয়ে নিয়েছি। তাহলে চলুন এবার এক মেলাটা মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে, এবার একটু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই যে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন।